স্লোগান, প্রতিবাদ, হামলা, প্রতিরোধ। ২৪-এর উত্তাল জুলাইয়ের রাজপথ জুড়েই নারীরা, কখনো আতঙ্কিত, কখনো রক্তাক্ত। থমথমে সেই সব দিনে এই নারীরাই হয়ে ওঠেন সহযোদ্ধাদের ঢাল। বৈষম্যের বিরুদ্ধে উত্তাল দেশ। আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীর নির্বিচারে গুলি। সেই পরিস্থিতি মোকাবেলার পথ দেখান জুলাই কন্যারা। এমনই এক সাহসী নারী নুসরাত জাহান টুম্পা। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী টুম্পা জানতেন তার এই রুখে দাঁড়ানো অন্যদেরও সাহসী করে তুলবে। আর ওই সময় তারা আমাদেরকে ভয় দেখানোর জন্যই মূলত ওই ধরনের কাজকর্মগুলো করছিল। তারা গ্রেফতার কর্মসূচি চালাচ্ছিল। তো আমার কাছে ওই সময় তাদের কাছে এটাই মেসেজ দেওয়ার ছিল যে আপনারা যততমই জঘন্যতম পর্যায়ে চলে যান না কেন, আমি আপনাদেরকে ভয় পাই না। এবং এই শিক্ষার্থীরা আপনাদেরকে ভয় পায় না, ভয় পেলে তারা আজকে রাজপথে থাকতো না। তো সেই জায়গা থেকে যদি আজকে আমি ভয় পেয়ে পিছিয়ে চলে আসি, তাহলে হয়তো যেই ভয়টা পেয়ে আজকে শিক্ষার্থীদের অবস্থান মাঠে কম, তাহলে হয়তো এই সংখ্যা আরও কমে যাবে কালকে। কিন্তু আমাকে তো এই সংখ্যাটা বাড়াতে হবে না, তো আন্দোলনটা এখানেই দমে যাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আজকে আমি একা প্রতিবাদ করছি, কালকে হয়তো আমার জায়গায় পিছনে আরও 5 জন থাকবে, আরও 10 জন থাকবে। তো সেই জায়গা থেকে আমার তো ওই সময় আমরা মৃত্যুকে আলিঙ্গন করেই আসলে রাস্তায় নেমেছিলাম, কারণ অলরেডি এখানে অনেক শহীদ। টুম্পার এই দুঃসাহস আর প্রাণশক্তির মূলে আসলে কি ছিল? ওই সময়ে আমাদের শক্তি ছিল আমরা নিজেরাই। আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা যোদ্ধার কাছ থেকে আমরা এক এক দিন এক একটা অনুপ্রেরণা পেতাম। আমাদের 16 তারিখে আবু সাঈদ ভাই বুলেটের সামনে বুক পেতে দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছিল যে বুলেটকেও ভয় পেতে হবে না। কারণ আজকে আমি যদি স্যাক্রিফাইস করতে পারি, আমার ফিউচার প্রজন্ম, আমার ফিউচার যারা জেনারেশন আছে তারা এই ফেসিবাদ থেকে মুক্তি পাবে। নুসরাত কি ভেবেছিলেন নতুন বাংলাদেশ না হলে কি পরিণতি হবে তার? নিজের জন্য কখনোই কোনো ভয় হয়নি। আমাকে যদি তারা মেরেও ফেলতো আমার কোনো আফসোস ছিল না। কিন্তু প্রত্যেকটা সময় আমার ফ্যামিলির জন্য আমার ভয় হতো। কারণ আমার ফ্যামিলি খুবই সাধারণ একটা ফ্যামিলি। যদি আমার কারণে আমার ফ্যামিলির উপরে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট হয়, তাদেরকে কোনো ধরনের সুযোগ মানে অত্যাচারের মুখোমুখি হতে হয়, সেটা আমি কখনোই মেনে নিতে পারতাম না। তো সেই জন্য আমাকে প্রত্যেকটা সময় টেনশন হতো যে আমি আন্দোলনে আছি, কিন্তু সেম টাইম আমার বাসার জন্য টেনশন হতো যে আমার বাসার মানুষের কি হবে। এই জুলাই কন্যার আশা, অসংখ্য প্রাণের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে নারীদের চলার পথ হবে মসৃণ, নির্ভয়। যারা সামনে আসতে চাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে, যার কারণে কিছু মেয়ে সামনে আসতে চেয়েও তারা নিজেদের, দিন শেষে একটা মেয়ের তাকে সম্মানটা তার কাছে সবচেয়ে বড়। যখন আপনি তার সম্মানে আঘাত করবেন তখন মেয়েটা পিছিয়ে যেতে বাধ্য হয়। অ্যাকচুয়ালি আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের জুলাই আন্দোলনে যে প্রত্যাশা ছিল, সেটা বাস্তবায়ন হোক এবং দেশের মধ্যে যেই অসুস্থ রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে সেটা সুস্থতায় ফিরে আসুক। স্বৈরাচার পালিয়েছে, টুম্পারা ফিরে গেছে ক্লাসে, কিন্তু প্রিয় স্বদেশ কি স্বৈরতন্ত্রমুক্ত হলো? জুলাই যোদ্ধারা আশা করছেন যেই জন্য রাজপথে রক্ত ঝরিয়েছেন সেই দেশকে বৈষম্যে নয়, সাম্যেই খুঁজে পাক বিশ্ববাসী। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।